হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি ফর্ম ফিল আপ কখন হবে 2027-এর এবং নতুন নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে কর্মসংস্থান পেপারে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে দেখো উপরে ডান দিকে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল জিডির বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বরে, পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। আর এখানে যে গুরুত্বপূর্ণ খবরটা দেওয়া হয়েছে যে প্রায় 1,00,000 শূন্যপদ এবার থাকবে। ঠিক আছে, তো এখানে কি কি বলা হয়েছে আমরা একটু দেখব। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র বিমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ এ কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি, ঠিক আছে, পদে। আর অসম রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে এবার সবথেকে বেশি সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, 2027 সালের এই পরীক্ষা থেকে প্রায় 1,00,000 শূন্যপদ পূরণ করা হবে। এবার এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বর মাস নাগাদ, দরখাস্ত নেওয়া হবে অক্টোবর মাস পর্যন্ত। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে, যেটা প্রত্যেক বছরই হচ্ছে আর কি, জানুয়ারি থেকে মার্চে। তো এবার একটু লেটে হয়েছিল, দেখো এবারে কিন্তু জানুয়ারি থেকে মার্চের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। তো এগুলো তো আমরা প্রায় জানি, তবে যারা নতুন এই পরীক্ষা দেবে তারা একটু দেখে নাও এখানে। তো অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারে। বয়স হতে হবে 1/1/2027 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর ছাড় পাবে, তফসিলিরা 5 বছর, প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোক হতে হবে ছেলেদের লম্বায় অন্তত 170 সেমি, তফসিলি উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেমি, আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীর বেলায় 160 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি ও বুকের ফুলিয়ে 85 সেমি। পার্বত্য এলাকার হলে 78 থেকে 83 সেমি। ঠিক আছে, না ফুলিয়ে 78 আর ফুলিয়ে 83। মহিলাদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি, তফসিল উপজাতি হলে 150 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম, পার্বত্য এলাকা প্রার্থী হলে এটা কত সেমি রয়েছে, 155 সেমি। দৃষ্টিশক্তি দরকার, এত আমাদের দরকার, আর জানা দরকার নেই। আরও যদি কারো কোনো কনফিউশন থাকে তো আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে, তো জিডির মানে অনেকজন তো আমার চ্যানেলে প্রিপারেশান নিচ্ছে এখন, আর আমার টেলিগ্রাম গ্রুপে প্রায় এখন 260 জন আছে যারা এখন প্রিপারেশান নিচ্ছে, এবং অনেকজন এবারে সিলেকশন হয়তো হয়ে যেতে পারে সেখানকার মধ্যে, এর আগের বছরে যারা আছে। ঠিক আছে, তো যাদের এখন মানে নতুন আছো বা যারা মনে হচ্ছে যে এই আগেরবার দিয়েছো, হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, যদি 100+, 120+ যদি নম্বর থাকে আর তোমার রান ঠিকঠাক থাকে তো অবশ্যই হবে, যদি যারা পরীক্ষা দিয়েছো। আর 100-র নিচে যাদের নম্বর আসছে তারা প্রিপারেশন চালাও, সঙ্গে রানও করো, কারণ এবারে যদি হয়ে যায় সেটা কিন্তু বলা যাবে না। আর সামনেবার যে ভ্যাকান্সির কথা বলা হচ্ছে 1,00,000 কনস্টেবল রাইফেলম্যানের ভ্যাকান্সি, তো জিডির ভ্যাকান্সি কিন্তু সামনেবার অনেকটাই আসছে। ঠিক আছে, তো তোমরা প্রিপারেশান নাও। আর আমি তোমাদের জন্য আর কি করতে পারি, যা করছি আমি এখন পিআইকিউগুলো প্র্যাকটিস করছি, এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ করাবো। আর আমাদের 60 শিফট জিকে একটা পিডিএফ রয়েছে 2026-এ যে পরীক্ষাগুলো হয়েছিল এডিকোটিভ প্যাটার্নে। তো যারা এই পিডিএফটা নিতে চাও আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, সেই পিডিএফটা তোমরা এখন প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আর আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু জিকে, রিজনিং, ইংলিশ নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, আর তোমাদের মানে মধ্যে যদি কোনো সাজেশন থাকে যে আমাকে বলতে পারো যে এইভাবে করলে আরও বেশি ভালো হবে তোমাদের সুবিধার্থে, তো সেইভাবে আমি ট্রাই করব। ওকে, তো আজকের এই আপডেটটাই তোমাদের জন্য ছিল। ওকে, থ্যাংক ইউ। নম্বরটা বোঝা যাচ্ছে তো, আমি এদিকে লিখি। যদি কেউ নিতে চাও তো এটা নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, ফোন করো না কেউ, ফোন সবসময় ধরা যায় না, অনেক জায়গায় থাকার জন্য, টিউশনে থাকার জন্য। ঠিক আছে, যখন ব্যাচে থাকে কিন্তু এটা করা সম্ভব না, ফোন ধরা সম্ভব হয় না। তো তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি রিপ্লাই করব, 100% রিপ্লাই করব, এবং তোমরা কীভাবে পিডিএফটা নেবে সেটাও বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।